গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। শুরু করছি অন্য একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। তো আজকে এই এখন ঘড়িতে বাজে 12টা মতো, 12:30 বেজে গেছে। আমরা আজকে একটু যাচ্ছি একটা জায়গায়। তো উইকেন্ড মানেই যেহেতু এখন গাড়ি আছে, একটু এদিক ওদিক মনটা করেই। আর আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, মানে একদম শরতের আকাশ যাকে বলে। পুজোও আসছে আর আমাদের হিউস্টনেও এখন হালকা ঠান্ডা পড়া শুরু হয়েছে। ঠান্ডা ঠিক বলবো না, এটা যেহেতু এখানে ফল সিজন চলছে, তো ফল মানে বুঝতেই পারো একটা মনোরম ওয়েদার, ঠিক একদম সেরকম। সেই উত্তপ্ত গরমটা এখন নেই। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে যাচ্ছি বলতে পারো লাঞ্চ করতে। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো কত দূরে আমরা যাচ্ছি। ডিস্টেন্সটা ছিল প্রায় 22 মাইল। মানে 22 মাইল মানে আমি কিলোমিটারে যাই না, এটা কত কিলোমিটার হবে, বাট অলমোস্ট হয়তো 25-26 কিলোমিটার মতো হবে। তো আমাদের মানে যেতে সময় লাগছিল অলমোস্ট 8 ঘন্টা মতো। তো এসে গেছি আমরা যেখানে যাব বলেছিলাম। এই দেখো দেখতেই পাচ্ছ, নাও ওপেন। মানে আমরা যে রেস্টুরেন্টটায় এসেছি, রেস্টুরেন্টটা জাস্ট ওপেন হয়েছে, খুবই নতুন। এবং ফেসবুকে দেখলাম যেখানে অফার দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান লাঞ্চ বাফেট। তো সেটা তো ইউএসের মতো জায়গায় খুবই লোভনীয় লাগলো। এটা হচ্ছে রেস্টুরেন্টটা ফ্লেভার্স ইন্ডিয়ান কিউজিন। তো এখানেই আসলাম আজকে লাঞ্চ করতে। চলো দেখা যাক যে কেমন কি হয় লাঞ্চ। বাই ওয়ান গেট ওয়ান মানে একজনের সাথে আর একজনের ফ্রি। ঢুকতে গিয়েই তো দেখলাম প্রচণ্ড ভিড়, মানে যাতা রকমের ভিড়। আর অনেকজন ওয়েটিংয়েও আছে। এবার আমরা দুজন কখন জায়গা পাবো জানি না, দেখা যাক, জায়গা পেলে তোমাদের সাথে খাবারগুলোও শেয়ার করছি। তো অনেক কষ্টে অনেকক্ষণ পর জায়গা পেলাম। এটা মেনলি একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটা বুঝলাম, বাট সব রকম খাবারই ছিল। তো ঢুকে যেটা বুঝতে পারলাম যে এখানে মানে দোকানে যে হারে ভিড় হয়েছে সেটা তাদের এক্সপেকটেশনের বাইরে। তো প্রচুর আইটেম এখন আউট অফ স্টক, মানে আউট অফ স্টক মানে হয়তো কিচেনে রান্না হচ্ছে। আমি আপাতত যা পেলাম এইসব ইডলি, উত্তাপাম, সাম্বার আর অর্ক কিছু ফ্রাইজ নিয়ে বসেছে। এবার অর্ক খুবই ডিসঅ্যাপয়েন্টেড, খাবারগুলো সত্যিই খুব একটা ভালো ছিল না খেতে। এবং ওরা আস্তে আস্তে রিফিল করছিল, বাট রিফিলগুলো মানে কোয়ালিটি খুবই খারাপ ছিল, লবণ নেই, টেস্ট নেই। এখানে নান আর জলের বটলটা হচ্ছে কমপ্লিমেন্টারি ছিল। আর এই উত্তাপাম, পাঁপড় টাপড় এইসব ওরা বারবার রিফিল করছিল। এখানে একটা অপশান ছিল গোট কারি, বাট আমরা অনেকক্ষণ ওয়েট করেও গোট কারি পেলাম না। গোট কারির জায়গা দেখলাম পুরো ফাঁকা এবং প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। মানে ওনারা স্টাফরাই বলছে যে এটা ফ্রাইডে ওপেন হয়েছে, বাট ওদের আজকের অবস্থা দেখে ওরা আনএক্সপেক্টেড। যাই হোক, ওখানে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে খেয়ে দিয়ে পাশেই ছিল আমাদের হিউস্টন দুর্গাবাড়ি। ওখানে আসলাম একটু মানে ভগবানের সাথেও দর্শন হবে, আর আজকে এখানে মহালয়ার প্রোগ্রামও ছিল। তো ভাবলাম চলো ঘুরে আসি। প্রথমবার দেখলাম হিউস্টন দুর্গাবাড়িতে চন্দননগর থেকে আনা লাইটিং দিয়ে সাজানো হয়েছে। যেহেতু এখন দিনের বেলা লাইটিংটা দেখা যাবে না, তোমাদের সাথে পুজোর ব্লগে অবশ্যই শেয়ার করব। এবং মা দুর্গাকে খুব 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 সুন্দর করে সাজানো হয়েছে। আজকে মহালয়া দিয়ে আমাদের এখানের পুজো অলরেডি শুরু হয়ে গেছে। আমরা সকালে আসতে পারিনি, মহালয়ার প্রোগ্রামটা সকালে ছিল। আর এখন অডিটোরিয়ামে মেবি কিছু প্রোগ্রাম হচ্ছে, তো যদি যাই তো তোমাদের সাথে দেখাবো। এটা হচ্ছে আমাদের হিউস্টন দুর্গাবাড়ির মন্দির, মেন মন্দির। এখানে দুর্গা ঠাকুর ছাড়াও আরও অনেক ঠাকুর আছে এবং মানে পুরো বাঙালি কমিউনিটি মিলেই এই পুজো আর্চাগুলো হয়। বাট আগের বছর আমরা এখানে এসেও ছিলাম, প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড ভিড়। আজকে তো অনেক ফাঁকা। তো আমরা মন্দির থেকে বেরিয়েই পাশের বিল্ডিংটাই হচ্ছে অডিটোরিয়াম, সেখানে এখন যাচ্ছি যে কিছু প্রোগ্রাম হচ্ছে মেবি, তো একটু প্রোগ্রাম দেখে তারপরে বাড়ি ফিরবো। তো আজকের প্রোগ্রামে অনেক কিছুই ছিল, আমরা সবই মানে ওনাদের পেজ থেকে জানতে পেরেছি। যখন ঢুকলাম তখন ওখানে ফ্যাশন শো হচ্ছে এবং ফ্যাশন শোয়ে সমস্ত রকমের বয়সের মানে সবাই পার্টিসিপেট করেছে, যেটা দেখে খুব ভালো লাগলো। তো এটাই মেবি লাস্ট শো। আমরা এর আগেও অনেকগুলো শো ছিল, সেগুলো মিস করে গেছি। তো এই ফ্যাশন শোটা হয়েই আজকের প্রোগ্রামটা মেবি শেষ হবে।
এই ফ্যাশন শো দেখতে দেখতে দেখলাম, দেখো ফ্যাশন শোয়ের আমাদের সবচেয়ে ছোট্ট পার্টিসিপেন্ট কত কিউট আর কি সুন্দর ও চুপ করে এই পার্টিসিপেট করেছে এই প্রোগ্রামটাতে। যার কোলে আছে তারই কন্যা এই পুচকিটা। আর এই দেখো বাবা মা এবং বাচ্চা কি সুন্দরভাবে সাজুগুজু করে এই ফ্যাশন শো করছে। মানে আমার তো মন ছুঁয়ে গেছে দেখে, এত ভালো লাগছিল এদেরকে দেখতে। আর সেও কি সুন্দর অডিয়েন্সের দিকে তাকিয়েও রয়েছে। মানে এটা সত্যি টাচউড খুব সুন্দর দেখতে লাগছিল ওনাদেরকে। দিয়ে ওখান থেকে বেরিয়ে আসলাম একটু টুকটাক নিজেদের গ্রসারি শপিং করতে। তো আমেরিকায় যেটা হয় গ্রসারি শপিং, মাছ কিনবো এক জায়গা থেকে, সবজি কিনবো এক জায়গা থেকে, ফল কিনবো এক জায়গা থেকে। তো এই করতে গিয়ে আমরা একটা বাংলাদেশি শপ থেকে কিছু মাছ কিনলাম, দেশি মাছ। আর এখান থেকে কিছু ফল ডল কিনছি। অর্ক আবার খেতে গেছে রিফ্রেশিং জুস। দুপুরে এত বাজে খাওয়া দাওয়া হয়েছে। তো হ্যাঁ, খাবার কথা বলতে গিয়ে বলি, আমাদের বাফেটটার দাম ছিল $14.99, সেটা বাই ওয়ান গেট ওয়ানে। তো আমরা যখন চেক আউট করি আমি রেস্টুরেন্টের স্টাফকে বললাম যে আমরা অর্ধেকের বেশি আইটেম পাইনি। সেটা শুনে উনি আমাদের 50% অফ দিলেন। দিয়ে দাম পড়লো $7.50। তো এই $7.50 আমরা মানে দুজন খেলাম, ওই আর কি যা খেয়েছি। অর্ক নিয়েছে একটা মেলন জুস, মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে অতি জঘন্য খেতে ওটা। দিয়ে কি আর চলে আসলাম বাড়িতে এসে সব সবজিপাতি মাছ টাছ ফ্রিজে লোড করলাম। করে এখন আসলাম একটু নিজে ফেস ওয়াশ করতে। এরপরে আবার রাতের চিন্তা রয়েছে, দেখা যাক রাত্রে কি ডিনার করি। দুপুরে খুবই বাজে খাওয়া হয়েছে, তো সেই নিয়ে মানে পেটটাও একটু ভার রয়েছে। ভারী কিছু হয়তো খাবো না। অর্ক তো বলছে আমার একদমই খেতে ইচ্ছে করছে না, শরীরটাই খারাপ হয়ে গেছে। আমার একটু খিদে পেয়েছিল, তো কালকে বানিয়েছিলাম গুড় দিয়ে চালের পায়েস, সেটাই একটু নিয়ে বসলাম খাবো বলে। আর এর আগে এসে আর একটু ফলও খেয়েছি। সেরকমভাবে ওখানে সত্যিই খেতে পারিনি, বাট ওটা কারোরই এক্সপেকটেশনে ছিল না যে এত বাজে খাবার হবে। নতুন রেস্টুরেন্ট এবং অফার দেখে গেছিলাম আর কি। তো ঘড়িতে এখন এই দেখো বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। একটু টিভি দেখি, তারপরে ভাবছি ডিনার করব। তো ডিনার করার আগে আসলাম যেহেতু কালকে সোমবার, অর্ক টিফিন গোছাতে। আর এই 2 সপ্তাহ আমার ছিল কোয়ার্টার ব্রেক, তো আমার মানে কলেজ ছিল না। তো সেই জন্য আমিও একটু রিল্যাক্সেই ছিলাম 2 সপ্তাহ। বাট আমার আবার কলেজ শুরু হয়ে যাবে, তবে সোমবার আমার কলেজ নেই, তাই আজকে শুধু অর্করই টিফিনটা গোছাচ্ছি। ইউজুয়ালি পরের দিনের লাঞ্চের টিফিন বক্সটা আমরা আগের দিনই রাত্রে গুছিয়ে ফ্রিজে রেখে দিই। তো ওর আজকে মেনুতে আছে ভাত, এটা হচ্ছে পমফ্রেট মাছ, আর দিয়েছি পুঁই শাকের তরকারি। তো একটা পমফ্রেট মাছ আমার জন্য তুলে রাখলাম, আমি কালকে খাবো, আর এই টিফিন বক্সটাতেই ওকে দিয়ে দেবো। এই হচ্ছে কালকের লাঞ্চ মেনু। আর এখানে কিছু সবজি কেটে রাখলাম যেটা কালকে রান্না করব। তো আমার অফ ডে মানেই হচ্ছে সেটা আমার কুকিং ডে। একটু পটল আর লাউ কেটে রেখেছি কালকের জন্য, এগুলো সব কালকে রান্না হবে, কারণ আমার তারপরে নেক্সট 2 দিন আবার পরপর অফিস আছে। তো এই মোটামুটি কাজ একটু গুছিয়ে রাখলাম। এবার রাতের ডিনার কি করব, কিছু এরকম খেতে ইচ্ছে করছে না, তো ছোলা ভিজানো ছিল আর এই আলুটাকে মাইক্রোওভেনে একটু বয়েল করে নিলাম, দিয়ে একটু স্যালাড মতো বানিয়ে খাচ্ছি। খুবই সিম্পল, কিছুই না, জাস্ট একটু বিট নুন, চাট মশলা আর শসা দিয়েছি, অল্প লঙ্কা আর ছোলা, একটু লেবুর রস দিলাম একটু জাস্ট টেস্টটা এনহ্যান্স করার জন্য। আর ভাবছি একটু গোলমরিচ মেশাই, একটু হালকা ঝাল ঝাল এবং ফ্লেভারটাও ভালো লাগে। তো এটাই আমি আর অর্ক দুজন মিলেই খাবো। আর লাস্টে একটু ভাজা মশলা দিলাম। তো এটা আমার একটা কমন মশলা করা আছে, ফুচকা টুচকা বা আলু কাবলি বানালে আমি ইউজুয়ালি ইউজ করি। তো এই এক বাটি বানালাম, এটাই দুজন মিলে খাবো, এটাই আজকের ডিনার। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে তোমাদের সাথে পরে একটা নতুন ব্লগে। আশা করি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের সাথে আরও নতুন নতুন ব্লগ শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো এখানেই টাটা, গুড নাইট সবাইকে, বাই।